জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। সবাইকে আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বীজ নাম নিয়ে কি বলেছেন তা আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। অনেকের অভ্যাস আছে শীষ দিতে দিতে কাম করে, ওই রকম অভ্যাস করলেই হয়। ঘুমের মধ্যে পর্যন্ত নাম চলে। সমস্ত কাজের মধ্যে নাম করা খুব ভালো জিনিস। আমার ব্রাহ্ম এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি সবসময় হরিনাম করতেন। ঘুমের মধ্যে পর্যন্ত নাম হতো। নামটাম আবার সুকেন্দ্রিক না হলে কার্যকরী হয় না। নাম করতে করতে এমন হয় যে তার শরীরের স্পর্শে অপরে তড়িৎঝলিকের মতো বোধ হয়। যাকে স্পর্শ করে তার চোখ টোক দিয়ে তা আবার ঠিকরে বেরোয়। মহারাজের স্পর্শে অন্যের অমনটা হতো। নাম বলতে আমি বলছি অনুরাগ সম্বলিত নাম। অচ্যুত অনুরাগ। কেষ্ট ঠাকুরের গুরুদেব তাকে বলতেন অচ্যুত ভব। ওইটাই মূল খুঁটি, ওটা শক্ত থাকা দরকার। অনুরাগ থাকলে স্বাভাবিকভাবে সুকেন্দ্রিক হয়, যা কিছু করে কেন্দ্রসহ। শ্রী শ্রী ঠাকুর আমাদের সর্বদা নামময় থাকতে বলেছেন। এ নাম মনে মনে, অন্তরে অন্তরে, নীরবে নীরবে। একদিনের ঘটনা, সেদিন ছিল মঙ্গলবার, শীতের রাত্রি, খুব কনকনে ঠান্ডা। শ্রী শ্রী ঠাকুরের দাঁতে খুব ব্যথা। গোল তাঁবুতে বিছানায় শুয়ে আছেন। ঠান্ডার কারণে পর্দা ফেলে দেওয়া হয়েছে। পেছন দিকের আলোটা জ্বালানো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং আরও কয়েকজন পাশে বসে আছেন। প্রফুল্লদা প্রশ্ন করলেন, একক উচ্চস্বরে নাম করা সম্বন্ধে আপনার কি মত? শ্রী শ্রী ঠাকুর বললেন, তপস্যা করব যে জিনিস নিয়ে, তার যদি পবিত্রতা না রাখি, এলোমেলোভাবে করি, তবে সুকেন্দ্রিক রকমটা কমে যায়। ইষ্টমন্ত্র যত মনে মনে করা যায় তত জোর বাড়ে। উচ্চস্বরে করলে যে একেবারে ফল হয় না তা নয়। তাই সম্পূর্ণ নিষেধ না করে কোনটায় ফল ভালো হয় সেইটে বলাই সঙ্গত। আবার অন্য সময় কথা প্রসঙ্গে যোগেন্দ্রকে বললেন, মনে মনে নাম করলে স্নায়ুর ওপর চাপ পড়ে, ফল বেশি হয়। শব্দ করে করলে ততখানি হয় না। তাই আমরা নাম করব সর্বদা। তিনি যেমনটি বলেছেন, অন্তরে স্থির বিশ্বাস চাই। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। প্রত্যহ দুবেলা বিনতি প্রার্থনার শেষাংশে যে জয় রাধে কীর্তন করি, তার মধ্য দিয়েও প্রিয় পরম ধরিয়ে দিয়েছেন নাম জপের পদ্ধতি। ছাড়ো রে মন ভবেরও আশা, অজপা নামে করো রে নেশা। যে নাম আমি সচেতনভাবে জপ না করলেও মনে মনে জপিত হতে থাকে, তাই অজপা নাম। অজপা নামের ব্যাখ্যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যেটা চলতে থাকে সঙ্গীতশীল শ্বাস প্রশ্বাসে, অজপিত বলে থাকে। নির্দিষ্ট সময় বসে জপ তপ নয়, নিঃশ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা স্বতঃস্ফূর্তভাবে নাম হয়ে যাওয়াই হচ্ছে অজপা নাম। চলতে ফিরতে শুতে বসতে সদা সর্বদা নাম হয়ে যাওয়াই হচ্ছে অজপা নাম। এই অজপা নামের অনুশীলন পদ্ধতি শ্রী শ্রী পিতৃদেবও ধরিয়ে দিয়েছেন। নাম অজপা জপ করতে হয়। কথা বলছি, নাম করছি, সব সময় নাম করতে হয়। এই অভ্যাসে দেখা যায় কথা বলছি, নাম চলছে। আর এমন অভ্যাস করতে হয় যে ভিতরে সবসময় নাম শুনছি, ঘুমিয়ে আছি, যেন নাম হচ্ছে।